কখনো কি থমকে দাঁড়িয়ে ভেবে দেখেছেন চারপাশের এই উঁচু উঁচু দালান, রাতের শহরের নিয়ন আলোর ঝলকানি আর প্রযুক্তির এই চরম উৎকর্ষ, আমরা আসলে কোথায় যাচ্ছি? আজ আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে মানুষ কেবল বাহ্যিক উন্নতিকেই জীবনের একমাত্র অগ্রগতি বলে ধরে নিয়েছে। আমাদের পকেটে আজ লেটেস্ট মডেলের স্মার্টফোন, গায়ে ব্র্যান্ডের পোশাক আর ব্যাংক ব্যালেন্সে হয়তো অনেক শূন্য, কিন্তু আমাদের ভেতরের মানুষটা, আমাদের আত্মিক ও নৈতিক দিকটা কি দিন দিন শূন্য হয়ে যাচ্ছে না? আমরা বাইরে থেকে যতটা চাকচিক্যময় হচ্ছি, ভেতর থেকে ঠিক ততটাই যেন খোকলা বা ফাঁকা হয়ে যাচ্ছি। বাহ্যিক এই উন্নতিকে আমরা সফলতা ভাবছি ঠিকই, কিন্তু আত্মিক আর নৈতিক অবক্ষয়কে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। একটা সময় ছিল যখন মানুষের সবচেয়ে বড় অলংকার ছিল তার লজ্জাবোধ, কিন্তু আজ চারপাশের পরিবেশ খেয়াল করলেই দেখবেন মানুষের ভেতর থেকে লজ্জাবোধ যেন কর্পূরের মতো উলে যাচ্ছে। যে বিষয়গুলো একসময় অত্যন্ত লজ্জাজনক, ঘৃণ্য এবং সমাজের চোখে নিচু মানের মনে করা হতো, আজ সেগুলোকেই আমরা বিনোদন আর ট্রেন্ড বানিয়ে ফেলেছি। হারাম্যকে আজ অত্যন্ত স্বাভাবিক মনে করা হচ্ছে। আর সবচেয়ে আক্ষেপের বিষয় কি জানেন? এই গুণাগুলোকে আমরা আজ আধুনিকতা বা স্মার্টনেস নাম দিয়ে হাসি মুখে গ্রহণ করছি। কেউ যদি নির্লজ্জতার স্রোতে গা ভাসাতে না চায়, তবে তাকে ব্যাকডেটেড বা আনস্মার্ট বলে সমাজ থেকে একঘরে করে দেওয়া হচ্ছে। আমরা ভুলে গেছি যে আধুনিকতা মানুষকে তার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয়। তা কোনো আধুনিকতা নয়, বরং তা এক সুসজ্জিত ধ্বংসের পথ। আজকাল খেয়াল করে দেখবেন মানুষ দিনের কথা শুনলে, কোরআন হাদিসের কথা বললে খুব দ্রুত বিরক্ত হয়ে যায়, কিন্তু অশ্লীলতা ও পাপের পরিবেশে তারা অদ্ভুত এক স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন এমন হয় জানেন? কারণ আমাদের অন্তর ধীরে ধীরে তার পবিত্রতা হারাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ধীরে ধীরে পাপকে আর পাপ বলে মনেই করা হচ্ছে না। একটা মিথ্যা বলা, কারো হক নষ্ট করা কিংবা চোখের খেয়ানত করা, এগুলো আজ আমাদের রোজকার রুটিন। অন্তর যখন গুনাহে অভ্যস্ত হয়ে যায়, তখন সত্যকেও তার কাছে পাহাড়ের মতো ভারী মনে হয়, আর মিথ্যাকেই তার কাছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বলে মনে হয়। পাপ যখন অভ্যাসে পরিণত হয়, তখন মানুষের বিবেক মরে যায়। তখন সে আর আলোর পথে ফিরতে পারে না, অন্ধকারের মাঝেই সে শান্তি খুঁজতে থাকে। কিন্তু অন্ধকার কি কখনো কাউকে পথ দেখাতে পারে? মানুষ আজ দুনিয়ার চাকচিক্যে এতটাই মগ্ন হয়ে গেছে যে আখিরাতের প্রস্তুতির কথা খুব কমই ভাবছে। আমরা এমন এক ঘরের জন্য দিন রাত হাড়ভাঙা খাটুনি খাচ্ছি, যে ঘর একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে। আর যে ঘরে আমাদের অনন্তকাল থাকতে হবে, সেই আখিরাতের জন্য আমাদের কোনো প্রস্তুতিই নেই। আমরা ভাবছি আমাদের হাতে অনেক সময়, এখন তো বয়স কম, বৃদ্ধ বয়সে ইবাদত করব। এই মিথ্যা সান্ত্বনা দিয়ে শয়তান আমাদের ধোকায় ফেলে রেখেছে। অথচ আমরা কেউ জানি না আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটা কখন ফুরিয়ে যাবে। আজ যে পোশাক পরে আপনি ঘর থেকে বের হয়েছেন, কে জানে, হয়তো সেই পোশাক খোলার সুযোগটুকুও আর পাবেন না। তবে কি সব শেষ? না, সব শেষ হয়ে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। তিনি অপেক্ষা করেন কখন তার বান্দা ভুল বুঝতে পেরে তার দিকে ফিরে আসবে। সময় থাকতে আমাদের ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে কুরআন ও সুন্নাহর সেই প্রশান্তিময় পথে। কারণ দিনহীন এই তথাকথিত উন্নতি আপনাকে এসি রুমে নরম বিছানা তো দিতে পারবে, কিন্তু রাতের ঘুম কেড়ে নেবে। সম্পদ আপনাকে সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু অন্তরের প্রকৃত শান্তি ও নিরাপত্তা কখনো দিতে পারে না। প্রকৃত তো শান্তি তো কেবল আপনার রবের স্মরণেই লুকিয়ে আছে। কোরআনে আল্লাহ বলেছেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আসুন আজই আমরা আমাদের হিসাব মেলাই। আধুনিকতার নামে যে মরিচিকার পেছনে আমরা ছুটছি তা থামাই, নিজের আত্মাকে ধ্বংসের হাত থেকে বাঁচাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং সেই পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়কে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দেওয়ার উসিলা হয়ে যেতে পারে। ভালো থাকবেন, দিনের পথে থাকবেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ।